দাম বাড়ানোর ২৪ ঘন্টার ব্যবধানে গতকাল ভরিতে ৪,৪৩২ টাকা কমিয়ে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,০২,৮৯৫ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সেই দামেই আজ শুক্রবার সারা দেশে বিক্রি হচ্ছে সোনা। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২,৪৭,৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৩৬,৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,০২,৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৬৫,২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার দাম কমানোর সঙ্গে এবার দেশের বাজারে কমানো হয়েছে রূপার দামও। বৃহস্পতিবারের নির্ধারিত দামেই আজ শুক্রবার দেশের বাজারে বিক্রি হচ্ছে রূপা। এবার ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৫,৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫,৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪,৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ৩,৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিন দিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে আজ শুক্রবার দেশের মুদ্রা বাজারে ডলারের দাম ১২২ টাকা ৭৫ পয়সা এবং ইউরোর দাম ১৪০ টাকা ১৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিক্রির দাম ১২২.৭৫ টাকা। গড় বিনিময় হার ১২২ টাকা ৭০ পয়সা। ইউরো কেনার ক্ষেত্রে দাম ধরা হয়েছে ১৪৩ টাকা ০৯ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে দাম ধরা হয়েছে ১৪৩ টাকা ১৭ পয়সা। এছাড়া আজ পাউন্ডের দাম ১৬২ টাকা ৩০ পয়সা, অস্ট্রেলিয়ান ডলার ৮৫ টাকা ৬৮ পয়সা এবং সৌদি রিয়াল ৩১ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চলমান থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত থাকায় উদ্বেগ বাড়ছে বিনিয়োগদের। শুক্রবার ভোরে এশিয়ার বাজারে লেনদেন শুরুর সময়ও এই দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সময় সকাল ৭টায় ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি ৯৬.৭৫ পৌঁছেছে, যা আগের তুলনায় প্রায় ০.৮৭% বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রুড তেলের দামও ১% বেশি বৃদ্ধি পেয়েছে। তবে দেশের বাজারে এখন পর্যন্ত আগের দামেই বিক্রি হচ্ছে জ্বালানি তেল। আজ শুক্রবার ভোক্তা পর্যায়ে ডিজেল প্রতি লিটার ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা ও কেরোসিন ১১২ টাকায় বিক্রি হচ্ছে।